সিএনজি আর অটোগুলা রং সাইড নেওয়ার জন্য একদম পারফেক্ট। যে বর্তমানে অদক্ষ ড্রাইভারের কারণে বেশিরভাগ এরকমটা হয়, ঠিক আছে। বেশি স্পিড নিয়ে গাড়ি চালানোর কারণে আমাদের এই দুর্ঘটনা হইতেছে। সড়ক ব্যবস্থাপনার বাংলাদেশে খুবই একবারে অবনতি। আর এক্ষেত্রে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা কি? আইন মেনে চলতে হবে এবং ট্রাফিক দিতে হবে। আমরা নিজেরা বেপরোয়াভাবে গাড়ি চলাচল করি। এত কিছু হচ্ছে, এটা কিন্তু আজকের রুটিন না, রেগুলার এটা হচ্ছে, ডে বাই ডে হচ্ছে। হয়তো বা আজকে 4 জন, কোনো দিন 1 জন, কোনো দিন হচ্ছে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। এত কিছু হচ্ছে, এত কিছু হওয়ার মূল কারণ কি? আর এক্ষেত্রে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা কি? অনেক জেলায় যাতায়াতের জন্য একমাত্র রাস্তা এটা। ড্রাইভারগুলা একটু নিয়ন্ত্রণহীনভাবে গাড়িটা চালায়। এটা হচ্ছে যে একটু 1 মিনিট আগে যাওয়ার জন্য ওরা যেই স্পিডটা বাড়ায় দেয়, এটা আমরা তো আসলে বুঝতে পারি না, ওদের হাতে এটা কন্ট্রোলটা থাকে, তো ওদের জন্য এই জিনিসটা হচ্ছে। বেশিরভাগ চালক অদক্ষ, ওরা ওভারটেক করার জন্য জিনিসটা এমন করে, মাত্র 2 মিনিট আগে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করে, এরকম করে। আমরা সবসময় আতঙ্কে থাকি গাড়িতে উঠলে। আমি বরঞ্চ সবসময় ড্রাইভারদেরকে বলিও, সিএনজি ড্রাইভারগুলো একটু বেশি করে যে ভাই একটু আসতে যান, প্রয়োজনে 1 মিনিট পরে যান, এটা বলতে হয় ওদেরকে। ওরা কেন যে এত তাড়াহুড়া করে আমি বুঝতে পারি না। যে বর্তমানে অদক্ষ ড্রাইভারের কারণে বেশিরভাগ এরকমটা হয়, ঠিক আছে। যে অনেক আছে যে এর লাইসেন্স নাই, ভালো করে গাড়ি চালাতে জানে না, না জেনে রাস্তা দুইটে গেছে, ঠিক আছে। তো এরকম ড্রাইভারের কারণে যে এরকম অসুবিধা হয়, বেশি সমস্যাটা হয়। যারা চালক রয়েছে তারা দেখা গেছে ড্রাইভারের যেই নিয়ম আছে, ওই নিয়মগুলো কেউ মানতেছে না। একটা বাস আছে, আর একটা বাসকে ওভারটেক করার জন্য কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো কেউ মানতেছে না। যেদিকে ফাঁক পায় এদিকে ফাঁক দিয়ে ঢুইকা তারপরে আপনার দেখা গেছিলো অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে। যে গতিসীমা থাকা দরকার গাড়ি চালানোর জন্য, এর থেকে বেশি স্পিড নিয়ে গাড়ি চালানোর কারণে আমাদের এই দুর্ঘটনা হইতেছে। সিসি ক্যামেরা ফুটেজটা যে আমরা দেখলাম, এখানে দেখি যে একটা হানিফ বাস, এই হানিফ বাসটা উল্টা পথে চলার কারণে আমার মনে হয় এই দুর্ঘটনা ঘটছে। কারণ ট্রাক ড্রাইভার তার লাইনে ছিল এবং সে সঠিক ছিল, কিন্তু তার গাড়ি স্পিড হওয়ার কারণে সে বাঁচাইতে গিয়া অন্যদিকে মুড় দিচ্ছে, দেওয়ার কারণে ওই ট্রাকটা, লরিটা গিয়া প্রাইভেট কারের উপরে পড়ে যায়। তো আমি মনে করি এখানে হানিফ বাসেরই দোষ। সে কেন উল্টা পথে আসলো, আসলে এগুলি কারা দায়ী? আমি মনে করি প্রথমে দেশের আইন শৃঙ্খলা এবং ট্রাফিক আইন এটা জোরদার করতে হবে, এবং ট্রাফিক আইনকে ড্রাইভাররা মেনে চলতে হবে, এবং প্রত্যেকটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং এরা যেন একটা নিয়মতান্ত্রিক গাড়ি চলাচল করে। এবং বিভিন্ন জায়গায় গাড়ি চলাচলে বিভিন্ন ড্রাইভাররা অবহেলা করে এবং তাদেরও এখানে দায়বদ্ধতা আছে। তো আমি মনে করি ড্রাইভারদেরকে সতর্ক করতে হবে, এবং রাস্তাঘাটেও যানজটের জন্য বিভিন্ন জায়গায় ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং ট্রাফিক দিতে হবে। আর দেশের যে বর্তমান প্রশাসন বা বর্তমান যে অভ্যন্তরীণ সরকার, উনিও এই বিষয়গুলো একটু লক্ষ্য করলে ভালো হবে এবং জোরদার করতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে বা ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলি রোধ করা সম্ভব হবে। প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলে রিসেন্টলি অ্যাক্সিডেন্টগুলো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমার মতে অ্যাক্সিডেন্টগুলো ট্রাফিকের অনেক অনিয়ম আছে, আর বাংলাদেশে বর্তমান প্রশাসনও অনেক দুর্বল আছে। আর আমাদের যে ড্রাইভারগুলো আছে, সিএনজি ড্রাইভার এবং কি অটো ড্রাইভার, এগুলো একদম মানে কোনো নিয়ম মানে না, কোনো আইন শৃঙ্খলাও মানে না, এবং কি তাদের লাইসেন্সও নাই। এগুলো যে কোনো জায়গার একটু সুযোগ পাইলে গাড়ি উল্টায় ফেলায়। আর কোথাও যদি কোনো যানজট লাগে, এগুলা রং সাইড নেওয়ার জন্য একদম পারফেক্ট। সিএনজি আর অটোগুলা এগুলো একদম নিয়ম না। এগুলারে আমার উচিত এগুলারে ড্রাইভিং লাইসেন্স করা, না হয় এগুলার মেন রাস্তার থেকে এগুলারে তুলে দেওয়া উচিত। আমরা জীবিকার তাগিদে আমরা ঘর থেকে বাইর হয়ে আসি, যেভাবে দুর্ঘটনা বাড়তেছে, আমরা যে ঘরে ফিরে যেতে পারবো নিরাপদভাবে বা সুস্থভাবে, এটা কোনো নিশ্চয়তা এখন নাই। যে হারে দুর্ঘটনা সারা দেশে বেড়ে গেছে, সারা দেশে দুর্ঘটনাটা বাড়ার একমাত্র কারণ হলো আমাদের ট্রাফিকের যে আইনটা, এটার মধ্যে আমরা জনসাধারণ
তাদেরকে সম্মান দিতেছি না, ওই আইনটা আমরা মানতেছি না। আমরা নিজেরা বেপরোয়াভাবে গাড়ি চলাচল করি, আইনকে অবজ্ঞা করে আমরা রোড সাইড দিয়ে রং সাইড দিয়ে গাড়ি চালানো করি, এগুলো আমাদের প্রধান মানে দোষ। আর হলো সরকার যে ডিভাইডগুলো দিয়ে রাখছে রোড মানে রোড চলাচলের জনসাধারণ, ওগুলা বেশিরভাগ চলে গেছে আপনার সিএনজি এবং অটো রিক্সা নিয়ন্ত্রণে। হ্যাঁ, এই সারা দেশে এই অবস্থাটা সবচেয়ে বেশি। গাড়ি যানজটের কারণে আমরা খুব ভোগান্তি হচ্ছি, এবং কি রাস্তা ছোটো ছোটো গাড়ি ওভারটেক করতেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট মানে কি খুব কষ্ট হইতেছে আমরা, কেন মানুষের কিন্তু অনেক সমস্যা হইতেছে ছোটো ছোটো গাড়ির জন্য। সারা বাংলাদেশে দুর্ঘটনার মূল কারণসমূহ হচ্ছে সড়ক ব্যবস্থাপনার বাংলাদেশে খুবই একবারে অবনতি। তারপরে সবচেয়ে বোর্ডের একটা রিপোর্টে আসছে সারা বাংলাদেশে 53% শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালার কারণে। একমাত্র বেপরোয়া হলো সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের মূল কারণ, আর 37% হচ্ছে রাস্তার অবনতির কারণে। গাড়িগুলো ফিটনেস নেই, প্রত্যেকটা গাড়ির যে ড্রাইভার তাদের লাইসেন্সের নাই কোনো, মনে করেন যে মেয়াদ, অনেকে মেয়াদ কিন্তু লাইসেন্স নিয়ে চলাফেরা করতেছে, তাদের তদারকি নাই, এবং ড্রাইভাররা বিভিন্ন ধরনের নেশাগ্রস্তভাবে গাড়ি চালাচ্ছে, এবং একে অপরকে পাল্টাপাল্টি কী করে ওভারটেক করার জন্য যেই হয় প্রতিযোগিতা নামেছে। এই সমস্ত কারণগুলোতে সারা বাংলাদেশে এই রোড অ্যাক্সিডেন্টগুলো এখন বেশি হচ্ছে।